হঠাৎ কারো স্পর্শে আমার ঘুমটা ভেঙে গেল। আমি অনুভব করতে পারলাম কেউ আমার ঠোঁটের সঙ্গে যুদ্ধ করছে। তখনই চোখ খুলে তাকিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকার রুমে কিছুই দেখা যাচ্ছে না। রুমটা অন্ধকার হলো কি করে? আমি তো লাইট জ্বালিয়ে তারপর ঘুমিয়েছিলাম। আমি কিছুতেই বুঝতে পারছি না কে আমার সঙ্গে এসব কিছু করছে। তাই আমি নিজেকে প্রাণপণ চেষ্টা করছিলাম। তখনই শুনতে পেলাম, এই কি হয়েছে তোমার? এরকম করছো কেন? এতদিন তো তুমি সবসময় নিজেকে আমার থেকে দূরে দূরে রাখার চেষ্টা করতে। আজ আমাদের বাসর রাত, আজকেও তুমি নিজেকে আমার থেকে দূরে রাখার চেষ্টা করবে নাকি? আরে নীল, তুমি কখন এসেছো? আমি তো তোমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। আর রুমের লাইট কেন অফ করেছো? আমি মনে করি আধারের কাজটা আধারে করাই ভালো, তাই আমি রুমের লাইট অফ করে দিয়েছি। তাছাড়া আমি তো শুধু তোমাকেই ভালোবাসি, তোমার দেহটাকে দেখবার ইচ্ছে আমার নেই, তাই তো লাইটটা অফ করে দিয়েছি। সেসব না হয় বুঝলাম, কিন্তু তুমি তো খুব ভালো করেই জানো আমি লাইট অফ করে ঘুমাতে পারি না, আমার ভয় লাগে। তাই আমি সব সময় লাইট অন করেই ঘুমিয়ে থাকি। সবকিছু জানার পরে তুমি রুমের লাইট কেন অফ করেছো? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি রুমের লাইট জ্বালিয়ে দিচ্ছি, কিন্তু আজ তুমি যত চেষ্টাই করো তোমাকে কিন্তু আমার কাছ থেকে দূরে রাখতে পারবে না। আজ কিন্তু আমি আমার পাওনাটা সুদে আসলে কড়াই গন্ডাই বুঝে নেব। এই কথা বলতে বলতে নীল বিছানা থেকে নেমে লাইটটা অন করে আর তারপর দরজা জানালাগুলো ভালোভাবে চেক করে আবার বিছানায় চলে আসে। তখনই নেহা বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এখন আবার দরজা জানালা চেক করতে গেলে কেন? রুমে ঢোকার সময় কি দরজা জানলা বন্ধ করনি, নাকি দরজা জানলা বন্ধ করতে ভুলে গিয়েছিলে? না, সেরকম কোনো বিষয় নয়। আমি দরজা জানালা লাগিয়েছিলাম, কিন্তু তারপরও একবার ভালোভাবে চেক করে নিলাম দরজা জানলা না কিছু খোলা আছে কিনা। যদি খোলা থাকে তাহলে তো আমাদের মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এখন তোমার যা করার করে নাও, আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে হবে। একদমই না, আজ আমি তোমাকে কোনোভাবেই ঘুমাতে দেব না। আজ সারা রাত আমি তোমার সঙ্গে রোম্যান্স করব, সারা রাত তোমাকে সজাগ কাটাতে হবে। কিন্তু আমি তো না ঘুমিয়ে থাকতে পারি না, সেটা তুমি খুব ভালো করেই জানো। কারণ আমি যদি না ঘুমিয়ে থাকি তাহলে আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর আমার মাথা ব্যথা শুরু হলে আমার কি অবস্থা হয় সেটা তো তুমি খুব ভালো করেই জানো। সেটা অবশ্য আমি খুব ভালো করেই জানি, কিন্তু তা বললে কি হবে ম্যাডাম? বাসর রাতে জীবনে একবারই আসে, আর এই রাতের অপব্যবহার আমি করতে চাই না। তাই তোমার একটু কষ্ট হলেও আজকের রাতের পরিপূর্ণতা তো আমাকে দিতেই হবে, তা না হলে কিন্তু আমি মানছি না। ওই কথাটা বলা শেষ করার আগেই নীল নেহাকে তার কাছে টেনে নেয় আর তার কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, দেখো নেহা, অনেক কষ্টের পর আমি তোমাকে পেয়েছি। অনেক চেষ্টা করেছি বিয়ের আগে তোমাকে একটু কাছে পাবার জন্য, কিন্তু তুমি আমাকে কোনো পাত্তাই দাওনি। বরঞ্চ তুমি সবসময় আমাকে বলেছ যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে আমি তোমাকে পরিপূর্ণ রূপে পাবো। আর এখন তো আমি তোমাকে বিয়ে করেছি, তাহলে আমার কাছে নিজেকে সঁপে দিতে সমস্যাটা কোথায় তোমার, সেটা বলবে? আচ্ছা ঠিক আছে, আমি আর তোমাকে নিষেধ করব না, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো, আমার কোনো সমস্যা নেই। আসলে আমি তোমায় একটু পরীক্ষা করে দেখছিলাম। আমি যদি তোমাকে বলি যে আমি আজও তোমার সঙ্গে শারীরিক সম্পর্কে আবদ্ধ হতে পারবো না, তাহলে তোমার রিয়াকশনটা কেমন হয় সেটা একটু দেখছিলাম আর কি। ও, তার মানে এতক্ষণ ধরে তুমি আমার সঙ্গে ফাইজলামো করছিলে, তাই না? দাঁড়াও, এবার দেখাচ্ছি মজা। এই কথা বলে সঙ্গে সঙ্গে নীল নেহাকে তার আরো কাছে টেনে নিয়ে তার ঠোঁট দুটো চুষতে থাকে। আর অন্যদিকে নেহা সারা শরীরের স্পর্শকাতর স্থানগুলোতে হাত বুলোতে থাকে। নেহা নীলের ছোঁয়া পেয়ে একদম অস্থির হয়ে পড়ছিল। নিজেকে নীলের কাছে সম্পূর্ণরূপে সঁপে দেওয়ার জন্য প্রস্তুত সে। নীল কম যায় কি? সে এই যুগের ছেলে, কোনো কিছু জানে না সেরকম তো নয়। সে এই যুগের ছেলে বলে সবকিছুতেই এক্সপার্ট। সে নেহাকে আদর করতে করতে একদম উত্তেজনার চরম পর্যায়ে নিয়ে যায়। তখন নেহা তাকে বলতে থাকে, নীল প্লিজ, আর এরকম করো না, আমি সহ্য করতে পারছি না। এবার প্লিজ আমার একটু ঠান্ডা হওয়ার বন্দোবস্ত করো, তা না হলে কিন্তু আমি সত্যিই বলছি আমি একদম মরেই যাব। আমি আর সহ্য করতে পারছি না। কেন ম্যাডাম, এখনই আপনার কি হয়েছে? আমি তো সবে মাত্র শুরু করেছি, এখনো তো কিছুই করলাম না, আর এখনই আপনি সহ্য করতে পারছেন না? কি বলছেন আপনি এসব?
তাহলে এতদিন যে আপনি আমাকে এতটা ঘোরালেন তার